9 স্মৃতিবর্গ 1 স্মৃতি সম্প্রজ্ঞান সূত্র 81.1 হে ভিক্ষুগণ, স্মৃতি সম্প্রজ্ঞান না থাকলে স্মৃতি সম্প্রজ্ঞানহীন ব্যক্তির হেরি অতাপ্য একেবারে বিনষ্ট। পাপের প্রতি লজ্জা ও ভয় না থাকলে পাপের প্রতি লজ্জা ও ভয়হীন ব্যক্তির ইন্দ্রিয় সংযম একেবারেই বিনষ্ট। ইন্দ্রিয় সংযম না থাকলে ইন্দ্রিয় সংযমহীন ব্যক্তির শীল একেবারেই বিনষ্ট। শীল না থাকলে শীল বিপন্নের সম্যক সমাধি একেবারেই বিনষ্ট। সম্যক সমাধি না থাকলে সম্যক সমাধিহীনের যথার্থ জ্ঞান ও দর্শন একেবারেই বিনষ্ট। যথার্থ জ্ঞান ও দর্শন বিপন্নের বিতৃষ্ণা ও বিরাগ একেবারেই বিপন্ন। বিতৃষ্ণা ও বিরাগ না থাকলে বিতৃষ্ণা ও বিরাগ বিপন্নের বিমুক্তি জ্ঞান দর্শন একেবারেই বিনষ্ট। যেমন হে ভিক্ষুগণ, শাখা পল্লববিহীন বৃক্ষের অঙ্কুর কিংবা শাল কিংবা কোমল কাষ্ঠ কিংবা শ্বাস পরিপক্ক হয় না, তদ্রূপ হে ভিক্ষুগণ, স্মৃতি সম্প্রজ্ঞান না থাকলে স্মৃতি সম্প্রজ্ঞানহীন ব্যক্তির হেরি অতাপ্য একেবারেই বিনষ্ট। পাপের প্রতি লজ্জা ও ভয় না থাকলে পাপের প্রতি লজ্জা ও ভয়হীন ব্যক্তির ইন্দ্রিয় সংযম একেবারেই বিনষ্ট। ইন্দ্রিয় সংযম না থাকলে ইন্দ্রিয় সংযমহীন ব্যক্তির শীল একেবারেই বিনষ্ট। শীল না থাকলে শীল বিপন্নের সম্যক সমাধি একেবারেই বিপন্ন। সম্যক সমাধি না থাকলে সম্যক সমাধিহীনের যথার্থ জ্ঞান ও দর্শন একেবারেই বিনষ্ট। যথার্থ জ্ঞান ও দর্শন বিপন্নের বিতৃষ্ণা ও বিরাগ একেবারেই বিপন্ন। বিতৃষ্ণা ও বিরাগ না থাকলে বিতৃষ্ণা ও বিরাগ বিপন্নের বিমুক্তি জ্ঞান দর্শন একেবারেই বিপন্ন। 2 হে ভিক্ষুগণ, স্মৃতি সম্প্রজ্ঞান বিদ্যমান থাকলে পাপের প্রতি লজ্জা ও ভয় স্মৃতি সম্প্রজ্ঞানের সক্রিয় কারণ। পাপের প্রতি লজ্জা ও ভয় বর্তমান থাকলে পাপের প্রতি লজ্জা ও ভয় ব্যক্তির ইন্দ্রিয় সংযমের সক্রিয় কারণ। ইন্দ্রিয় সংযম বিদ্যমান থাকলে শীলই ইন্দ্রিয় সংযত ব্যক্তির সক্রিয় কারণ। শীল বিদ্যমান থাকলে সম্যক সমাধি শীলের সক্রিয় কারণ। সম্যক সমাধি বিদ্যমান থাকলে যথাযথ জ্ঞান দর্শনই সম্যক সমাধির সক্রিয় কারণ। যথাযথ জ্ঞান ও দর্শন বিদ্যমান থাকলে বিতৃষ্ণা ও বিরাগই যথাযথ জ্ঞান ও দর্শনের সক্রিয় কারণ। বিতৃষ্ণা ও বিরাগ বিদ্যমান থাকলে বিমুক্তি জ্ঞান দর্শনই বিতৃষ্ণা ও বিরাগের সক্রিয় কারণ। যেমন হে ভিক্ষুগণ, শাখা ও পল্লব সম্পন্ন বৃক্ষের অঙ্কুর ও শাল বা কোমল কাষ্ঠ বা শ্বাস পরিপক্ক হয়, তদ্রূপ হে ভিক্ষুগণ, স্মৃতি সম্প্রজ্ঞান বিদ্যমান থাকলে পাপের প্রতি লজ্জা ও ভয়ই স্মৃতি সম্প্রজ্ঞানের মূল কারণ। পাপের প্রতি লজ্জা ও ভয় বিদ্যমান থাকলে ইন্দ্রিয় সংযমই পাপের প্রতি লজ্জা ও ভয়ের মূল কারণ। ইন্দ্রিয় সংযম বিদ্যমান থাকলে শীলই ইন্দ্রিয় সংযমের মূল কারণ। শীল বিদ্যমান থাকলে সম্যক সমাধি শীলের মূল কারণ। সম্যক সমাধি বিদ্যমান থাকলে যথাযথ জ্ঞান ও দর্শনই সম্যক সমাধির মূল কারণ। যথাযথ জ্ঞান ও দর্শন বিদ্যমান থাকলে বিতৃষ্ণা বিরাগই যথাযথ জ্ঞান ও দর্শনের মূল কারণ। বিতৃষ্ণা ও বিরাগ বিদ্যমান থাকলে বিমুক্তি জ্ঞান দর্শনই বিতৃষ্ণা ও বিরাগের মূল কারণ। 2 পণ্যীয় সূত্র 82.1 তখন আয়ুষ্মান পণ্যীয় ভগবানের নিকট উপস্থিত হন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক প্রান্তে উপবেশন করেন। এক প্রান্তে উপবিষ্ট আয়ুষ্মান পণ্যীয় ভগবানকে এরূপ বলেন, কি কারণে কি হেতু তথাগত কোনো সময় ধর্ম দেশনা করেন, আবার কোনো সময় দেশনা করেন না। 2 হে পণ্যীয় ভিক্ষু শ্রদ্ধাবান, কিন্তু তথাগতকে দর্শন করে না। কিন্তু পণ্যীয় ভিক্ষু যখন শ্রদ্ধাবান
এবং তথাগতকে দর্শন করে, সেক্ষেত্রে তথাগত ধর্ম দেশনা করেন। অথবা পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান এবং তথাগতকে দর্শন করে, কিন্তু শ্রবণ করার জন্য উপবেশন করে না। অথবা পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান তথাগতকে দর্শন করে এবং শ্রবণ করার জন্য উপবেশন করে, কিন্তু তথাগতকে প্রসন্ন করে না। অথবা পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান তথাগতকে দর্শন করে, শ্রবণ করার জন্য উপবেশন করে, তথাগতকে প্রসন্ন করে, কিন্তু মনোযোগের সাথে ধর্ম শ্রবণ করে না। পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান তথাগতকে দর্শন করে, শ্রবণ করার জন্য উপবেশন করে, তথাগতকে প্রসন্ন করে, মনোযোগের সাথে ধর্ম শ্রবণ করে, কিন্তু তা মনে ধারণ করে না। অথবা পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান তথাগতকে দর্শন করে, শ্রবণ করার জন্য উপদেশ বা শ্রবণ করার জন্য উপবেশন করে, তথাগতকে প্রসন্ন করে, মনোযোগের সাথে ধর্ম শ্রবণ করে, কিন্তু ধর্ম শ্রবণ করে তা ধারণ করে, কিন্তু ধারণকৃত ধর্মের অর্থ পরীক্ষা করে না। অথবা পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান তথাগতকে দর্শন করে, শ্রবণ করার জন্য উপবেশন করে, তথাগতকে প্রসন্ন করে, মনোযোগের সাথে ধর্ম শ্রবণ করে তা ধারণ করে এবং ধারণকৃত ধর্মের অর্থ পরীক্ষা করে, কিন্তু অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন হয় না। সেক্ষেত্রে তথাগত ধর্ম দেশনা করে না। কিন্তু যখন পুণ্য ভিক্ষু শ্রদ্ধাবান হয়, তথাগতকে দর্শন করে, শ্রবণের জন্য উপবেশন করে, তথাগতকে প্রসন্ন করে, মনোযোগের সাথে ধর্ম শ্রবণ করে, শ্রুত ধর্ম মনে ধারণ করে, শ্রুত ধর্মের অর্থ পরীক্ষা করে, অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়, সেক্ষেত্রে তথাগত ধর্ম দেশনা করেন। হে পুণ্য, এই 8টি ধর্মে যখন ভিক্ষু গুণান্বিত হয়, তখন ওই পুণ্য তথাগত ধর্ম দেশনা করেন। 3 মূলক সূত্র 83.1 হে ভিক্ষুগণ, অন্য তৃতীয় পরিব্রাজকেরা যদি তোমাদের এরূপ প্রশ্ন করে, আয়ুষ্মানগণ সমস্ত বিষয়ের মূল কি? তাদের উৎপত্তি কোথায়? সমস্ত বিষয়ের সমুদয় কি? সমস্ত বিষয়ের সংযোগ কি? সমস্ত বিষয়ের প্রদান কি? সমস্ত বিষয়ের অধিপতি কি? সমস্ত বিষয়ের অধিক অবস্থা কি? এবং সমস্ত বিষয়ের মধ্যে মূল্যবান কি? হে ভিক্ষুগণ, অন্য তৃতীয় পরিব্রাজকদের দ্বারা এভাবে প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে তোমরা কিভাবে উত্তর দেবে? 2 বান্তে আমাদের ধারণার ভিত্তি তথাগত এগুলি ভগবৎ পরিচালিত এবং রক্ষিত। বান্তে ভগবান যদি এরূপ বাসিত বিষয়ের অর্থ পরিষ্কার করে দিতেন, তাহলে আমাদের ভালো হতো। ভগবানের ব্যাখ্যা শ্রবণ করে ভিক্ষুগণ তা ধারণ করতেন। তাহলে হে ভিক্ষুগণ, মনোসংযোগ কর, অভিনিবেশ সহকারে শ্রবণ কর, আমি ভাষণ করব। হ্যাঁ বান্তে বলে ভিক্ষুগণ উত্তর দিলেন। ভগবান এরূপ বললেন। 3 হে ভিক্ষু, যদি অন্য তৃতীয় পরিব্রাজকেরা এরূপ জিজ্ঞাসা করে, আয়ুষ্মানগণ সমস্ত বিষয়ের মূল কি? তাদের উৎপত্তি কোথায়? সমস্ত বিষয়ের সমুদয় কি? সমস্ত বিষয়ের সংযোগ কি? সমস্ত বিষয়ের প্রদান কি? সমস্ত বিষয়ের অধিপতি কি? সমস্ত বিষয়ের অধিক অবস্থা কি? এবং সমস্ত বিষয়ের মধ্যে মূল্যবান কি? এরূপ প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে তোমরা তদুত্তরে অন্য তৃতীয় পরিব্রাজকদের বলবে, আয়ুষ্মানগণ সমস্ত বিষয় ছন্দমূলক, তাদের মূল চিত্তে স্পর্শের কারণে এসব উৎপন্ন হয়। তাদের একত্রে সম্মিলনয় বেদনা, সমাধি তাদের মুখ্য, স্থিতিশীলতা তাদের প্রধান বিষয়, সমস্ত ধর্ম প্রজ্ঞা উত্তর,
বিমুক্তি সারই সমস্ত বিষয়ের মধ্য মূল্যবান। 4 সৌরসূত্র 84.1 হে ভিক্ষুগণ, অষ্টাঙ্গ সমন্বিত মহাসৌর শীঘ্রই অধঃপতনের দিকে অগ্রসর হয়, চিরস্থায়ী হয় না। কোন অষ্ট বিষয়ে? 2 যে ব্যক্তি তাকে প্রহার করে না, সে তাকে প্রহার করে। কোনো কিছু না রেখেই সে লুট করে, সে স্ত্রীলোককে হত্যা করে, সে কুমারীকে দূষিত করে, সে প্রব্রজিতকে লুণ্ঠন করে, সে রাজকোষ লুট করে, সে অতি নিকটে কাজ করে, সে সঞ্চয়ে অদক্ষ। হে ভিক্ষুগণ, এই অষ্ট বিষয়ে সমন্বিত মহাসৌর শীঘ্রই অধঃপতিত হয়, চিরস্থায়ী হয় না। 3 কিন্তু হে ভিক্ষুগণ, এই অষ্টাঙ্গ সমন্বিত মহাসৌর অধঃপতিত হয় না, চিরস্থায়ী হয়। অষ্ট কি কি? 4 যে ব্যক্তি তাকে প্রহার করে না, সে তাকে প্রহার করে না। কোনো কিছু না রেখে লুট করে না, স্ত্রীলোককে হত্যা করে না, সে কুমারীকে দূষিত করে না, সে প্রব্রজিতকে লুট করে না, সে রাজকোষ লুট করে না, সে অতি নিকটে কাজ করে না, সে রাজকোষ লুট করে না, সে সঞ্চয়ে কুশলী হয়। হে ভিক্ষুগণ, এই অষ্টাঙ্গ সমন্বিত মহাসৌর অধঃপতিত হয় না, চিরস্থায়ী হয়। 5 শ্রমণ সূত্র 85.1 হে ভিক্ষুগণ, শ্রমণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, ব্রাহ্মণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, বেদজ্ঞ অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, বিশক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, নির্মল তথাগত অরহৎ সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, বিমল তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, জ্ঞানী তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। হে ভিক্ষুগণ, বিমুক্ত তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের একটা উপাধি। বুদ্ধ শ্রমণ দ্বারা প্রাপ্তব্য যে মার্গ ব্রহ্মচর্য, তথাগত ব্রাহ্মণ দ্বারা প্রাপ্তব্য যে বেদগুণ। বিশক বর বুদ্ধ দ্বারা প্রাপ্তব্য যে অনুত্তর গুণ। নির্মল বুদ্ধ দ্বারা প্রাপ্তব্য শুচিগুণ। বিমল বুদ্ধ দ্বারা প্রাপ্তব্য যে পবিত্র গুণ। জ্ঞানী বুদ্ধ দ্বারা প্রাপ্তব্য যে জ্ঞান। বিমুক্ত বুদ্ধ দ্বারা প্রাপ্তব্য যে অনুত্তর গুণ। সব আমি করেছি লাভ, সেহেতু আমি বিজিত। সংগ্রামী ক্লেশ শত্রুকে করেছি পরাজয়। আমি নিজে হয়ে মুক্ত, মহাজন সঙ্গকে মুক্তি লাভে। দিতেছি শিক্ষা, দিতেছি ভববন্ধন মুক্তি, করছি মুক্ত। আমি পরম দান্টনাক, বিনা গুরু উপদেশে নিজেকে নিজ করেছি দান্ত শান্ত। সেহেতু আমি অশেক অর্হৎ এবং নির্বাণ করে ক্লেশ ধ্বংস প্রাপ্ত হয়েছি পরিনির্বাণ। 6 যশসূত্র 86.1 এক সময় ভগবান কুশলে মহাভিক্ষু সঙ্গের সাথে বিচরণ করতে করতে ইচ্ছানঙ্গল নামক ব্রাহ্মণ নামে এসে উপনীত হন। ভগবান তথায় ইচ্ছানঙ্গল বনে অবস্থান করেন। 2 ইচ্ছানঙ্গলের ব্রাহ্মণ গৃহপতিগণ শুনতে পেল শাক্যকুল প্রব্রজিত শাক্যপুত্র শ্রমণ গৌতম ইচ্ছানঙ্গলে উপস্থিত হয়েছেন এবং ইচ্ছানঙ্গল বনে অবস্থান করছেন, এবং সেই ভগবৎ গৌতমের সুকীর্তি এভাবে বিকশিত। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাশরণ সম্পন্ন, সুগত লোকবিদ, অনুত্তর পুরুষ ধম্ম সারথী দেব মনুষ্যগণের শাস্তা বুদ্ধ ভগবান। এরূপ অর্হতের দর্শন সত্যই মঙ্গলজনক। তাই সে রাত্রির অবসানে ইচ্ছানঙ্গলের ব্রাহ্মণ গৃহপতিগণ প্রভূত খাদ্যভোজ্য সঙ্গে নিয়ে ইচ্ছানঙ্গল বনে উপস্থিত হন এবং উচ্চ শব্দ মহাশব্দ
সৃষ্টি করে বহির্দ্বারে অপেক্ষা করেন। 3. সে সময়ে শ্রদ্ধেয় নাগিত স্থবির ভগবানের উপস্থাপক ছিলেন। অতঃপর ভগবান আয়ুষ্মান নাগিতকে আহ্বান করে এবং বলেন, নাগিত, এরা কারা উচ্চ শব্দ মহাশব্দ সৃষ্টি করছে? এ যে জালের এক ক্ষেপে দৃঢ়মস্য মনে হয়। বান্তে এরা ইচ্ছানঙ্গলের ব্রাহ্মণ গৃহপতি বহির্দ্বারে অপেক্ষামান। তারা ভগবান এবং ভিক্ষুসঙ্গের উদ্দেশ্যে প্রভূত খাদ্যবর্জ্য এনেছেন। নাগিত, আমার শ্রদ্ধার কিছুই নেই, কিংবা শ্রদ্ধার ও আমার সাথে করার কিছুই নেই। নাগিত, যে ব্যক্তি স্বেচ্ছায় সহজে এবং বিনা কষ্টে এই নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ লাভ করতে পারে না, যা আমি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে লাভ করি, সে সেই আবর্জনা স্তূপ সুখ, সেই গোসর সদৃশ সুখ, সেই লাভ সৎকার যশ সুখ উপভোগ করুক। বান্তে ভগবান তাদের দান গ্রহণ করুন, সুগত গ্রহণ করুন। বান্তে ভগবান এখনই গ্রহণ করার উপযুক্ত সময়, যেহেতু বান্তে ভগবান এখন যেখানেই গমন করবেন, নগর এবং দেশের ব্রাহ্মণ গৃহপতিগণ তার প্রতি অনুরাগী হবেন। যেমন বান্তে যখন বর্ষণ দেব বৃষ্টির বরফতা বর্ষণ করে, তখন জল তালুভূমি বেয়ে প্রবাহিত হয়, ঠিক তদ্রূপ বান্তে ভগবান এখন যেখানেই গমন করবেন, নগর এবং দেশের ব্রাহ্মণ গৃহপতিগণ তাকে দান দিতে অনুরাগী হবেন। তার কারণ কি? বান্তে তথাগতের শীল, প্রজ্ঞা ও জ্ঞানই এর কারণ। নাগিত, আমার শ্রদ্ধা করার কিছুই নেই, কিংবা শ্রদ্ধার ও আমার সাথে করার কিছুই নেই। নাগিত, যে ব্যক্তি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে এই নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ লাভ করতে পারে না, যা আমি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে লাভ করি, সে সেই আবর্জনা স্তূপ সুখ, সেই গোবর সদৃশ সুখ, সেই লাভ সৎকার যশ সুখ উপভোগ করুক। নাগিত, কোনো দেবতাও স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে এই নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ লাভ করতে পারে না, যা আমি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে লাভ করি। নাগিত, যখন তোমরা একত্রে সমবেত হও এবং পরস্পর সাক্ষাৎ করে পরিষদের মধ্যে বাস করো, তখন আমি এরূপ চিন্তা করি, এসব আয়ুষ্মানগণ স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে এই নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ লাভ করতে পারে না, যা আমি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে লাভ করতে থাকি। তাই এই আয়ুষ্মানগণ পরস্পর মিলিত হয় এবং পরিষদের মধ্যে বসবাস করে। 4. তাছাড়া নাগিত, আমি ভিক্ষুগণকে ঠাট্টা এবং পরস্পর অঙ্গুলি দ্বারা কৌতুক ও আনন্দ করতে দেখি। তখন আমি চিন্তা করি, এই আয়ুষ্মানগণ অবশ্যই স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে এই নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ লাভ করতে পারে না, যা আমি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ লাভ করি। যেহেতু এই আয়ুষ্মানগণ পরস্পর ঠাট্টা ও অঙ্গুলি দ্বারা কৌতুক ও আনন্দ করে। 5. অধিকন্তু হে নাগিত, আমি দেখি ভিক্ষুগণ উদরপূর্ণ ভোজন করে শয্যা সুখ, স্পর্শ সুখ, তন্দ্রা সুখ ভোগ করে। হে নাগিত, তখন আমি চিন্তা করি, এই আয়ুষ্মানগণ এই নষ্কর্ম সুখ, পরাবিবেক সুখ, উপশম সুখ, সম্পত্তি সুখ স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে লাভ করতে পারে না, যা আমি স্বেচ্ছায় সহজে বিনা কষ্টে লাভ করি। তাই তারা উদরপূর্ণ ভোজন করে শয্যা সুখ, স্পর্শ সুখ, তন্দ্রা সুখ ভোগ করে। 6.
তাছাড়া হে নাগিন, আমি ভিক্ষুকে গ্রামের অন্তে সমাহিত উপবিষ্ট অবস্থায় যাপন করতে দেখি। তখন হে নাগিন, আমি এরূপ চিন্তা করি, কোনো উদ্যমী পরিচারক বা শিক্ষানবিশ অনতি বিলম্বে এই আয়ুষ্মানকে উত্তেজিত করে এবং তাকে সেই সম্বন্ধী হতে তাড়িয়ে দেবে। তাই হে নাগিন, আমি সেই ভিক্ষুর গ্রামান্তরে অবস্থানে সন্তুষ্ট নই। 7 অতঃপর নাগিন, আমি অরণ্যক ভিক্ষুকে মাথা নোয়ানো অবস্থায় অরণ্যে উপবিষ্ট দেখি। এরূপ দেখে আমি চিন্তা করি, ইদানিং যখন এই আয়ুষ্মান এই নিদ্রালুতা, এই তন্দ্রাচ্ছন্নতা হয়েছে, সে নিশ্চয়ই অরণ্য সংজ্ঞায় একাধিক অর্থাৎ নির্জনতা নিয়ে অনুদ্যান করবে। সে কারণে হে নাগিন, আমি সে ভিক্ষুর অরণ্য বিহারে প্রসন্ন। 8 তাছাড়া হে নাগিন, আমি অরণ্য বিহারী ভিক্ষুকে অরণ্য অসমাহিতভাবে উপবিষ্ট দেখি। হে নাগিন, তখন আমার মনে হয়, ইদানিং এই আয়ুষ্মান অসমাহিত চিত্তকে সমাহিত করবে অথবা চিত্তকে সংরক্ষণ করবে। সে কারণে হে নাগিন, আমি সেই ভিক্ষুর অরণ্য বিহারে প্রসন্ন। 9 এছাড়া হে নাগিন, অরণ্য বিহারী ভিক্ষুকে আমি অরণ্য সমাহিতভাবে উপবিষ্ট দেখি। এতে আমার এরূপ চিন্তার উদ্রেক হয়, ইদানিং এই আয়ুষ্মান অবিমুক্ত চিত্তকে বিমুক্ত করবে বা বিমুক্ত চিত্তকে অনুরক্ষণ করবে। তাই হে নাগিন, আমি সেই ভিক্ষুর অরণ্য বিহারে প্রসন্ন। হে নাগিন, যে সময়ে আমি মার্গে গিয়ে বসি, তখন আমি সম্মুখে ও পশ্চাতে কাকেও দেখি না। এমনকি সে সময়ে আমার নির্বিঘ্নে প্রাকৃতিক ডাকের অবকাশ ঘটে। 7 পাত্র নিকুঞ্জন সূত্র 87.1 হে ভিক্ষুগণ, সঙ্গ ইচ্ছা করলে 8টি অঙ্গ সমন্বিত উপাসকের পাত্র প্রত্যাখ্যান করতে পারেন। 8 কি কি? 2 ভিক্ষুদের অলাভের জন্য চেষ্টা করা, ভিক্ষুদের ক্ষতি সাধনের চেষ্টা, ভিক্ষুদের আবাস হতে উচ্ছেদের চেষ্টা, ভিক্ষুদের আক্রোশ ও মন্দ বাসন করে, ভিক্ষুর মধ্যে বিভেদ ঘটায়, বুদ্ধের অগুণ বর্ণনা করে, ধর্মের অগুণ বর্ণনা করে, সঙ্গের অগুণ বর্ণনা করে। হে ভিক্ষুগণ, এই অষ্ট অঙ্গ সম্পন্ন উপাসকের পাত্র সঙ্গ ইচ্ছা করলে প্রত্যাখ্যান করতে পারেন। 3 হে ভিক্ষুগণ, অষ্টবিধ কারণে সঙ্গ ইচ্ছা করলে উপাসকের পাত্র প্রত্যর্পণ করতে পারেন। অষ্টবিধ কি কি? 4 ভিক্ষুদের অলাভের জন্য চেষ্টা না করলে, ভিক্ষুদের ক্ষতি সাধনের চেষ্টা না করলে, ভিক্ষুদের আবাস হতে উচ্ছেদের চেষ্টা না করলে, ভিক্ষুদের আক্রোশ ও মন্দ বাসন না করলে, ভিক্ষুদের সাথে ভিক্ষুর বিভেদ সৃষ্টির চেষ্টা না করলে, বুদ্ধের গুণ বর্ণনা, ধর্মের গুণ বর্ণনা, সঙ্গের গুণ বর্ণনা বা বাসন করলে। হে ভিক্ষুগণ, এই 8টি কারণে সঙ্গ ইচ্ছা করলে উপাসকের পাত্র প্রত্যর্পণ করতে পারেন। 8 অপ্রসাদ প্রবেদনীয় সূত্র 88.1 হে ভিক্ষুগণ, অষ্টবিধ কারণে উপাসক ভিক্ষুর প্রতি অসন্তোষ জ্ঞাপন করতে পারে। 8 কি কি? 2 গৃহীর অলাভের চেষ্টা, গৃহীর ক্ষতি সাধনের চেষ্টা, গৃহীর প্রতি আক্রোশ ও মন্দ বাসনের চেষ্টা, গৃহীর সাথে গৃহীর বিবাদ সৃষ্টির চেষ্টা, বুদ্ধের অগুণ, ধর্মের অগুণ, সঙ্গের অগুণ বাসন, কোনো মন্দ বিষয়ে সংযুক্ত রয়েছে বলে দর্শন। হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ বিষয় সংযুক্ত ভিক্ষুর প্রতি উপাসকেরা অসন্তোষ জ্ঞাপন করতে পারে। 3 হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ কারণে উপাসকেরা ভিক্ষুর প্রতি প্রসন্নতা প্রকাশ করতে পারে। 8টি কি কি? 4 গৃহীদের অলাভের জন্য চেষ্টা না করা,
গৃহীদের ক্ষতি সাধনের চেষ্টা না করা, গৃহীদের আক্রোশ ও মন্দ বাসন না করা, গৃহীর সাথে গৃহীর বিভেদ সৃষ্টি না করা, বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ বর্ণনা করা, মন্দ বিষয় দেখে না। হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ কারণে উপাসকেরা ভিক্ষুর প্রতি প্রসাদ জ্ঞাপন করতে পারে। 9. প্রতিসারণীয় সূত্র 89.1। হে ভিক্ষুগণ, 8টি কারণে সঙ্গ ইচ্ছা করলে দোষজনক কাজের জন্য ভিক্ষুকে প্রতিসারণীয় কর্ম আরোপ করতে পারেন। 8 কি? 2. গৃহীর অলাভের চেষ্টা, গৃহীর ক্ষতি সাধনের চেষ্টা, গৃহীর প্রতি আক্রোশ ও মন্দ বাসনের চেষ্টা, গৃহীর সাথে গৃহীর বিভেদ সৃষ্টির চেষ্টা, বুদ্ধের অগুণ, ধর্মের অগুণ, সঙ্গের অগুণ বাসন ধর্মট অর্থাৎ আনুষ্ঠানিকভাবে গৃহীদের প্রতি প্রতিজ্ঞা বা করণীয় পূরণ করে না। হে ভিক্ষুগণ, এই 8 কারণে সঙ্গ ইচ্ছা করলে দোষজনক কাজের জন্য ভিক্ষুকে প্রতিসারণীয় আরোপ করতে পারেন। 3. হে ভিক্ষুগণ, 8 কারণে সঙ্গ ইচ্ছা করলে ভিক্ষুর আরোপিত প্রতিসারণীয় কর্ম প্রত্যাহার করতে পারেন না। 8 কি? 4. গৃহীদের অলাভের জন্য চেষ্টা না করা, গৃহীদের ক্ষতি সাধনের চেষ্টা না করা, গৃহীদের আক্রোশ ও মন্দ বাসন না করা, গৃহীর সাথে গৃহীর বিভেদ সৃষ্টি না করা, বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ বর্ণনা করে ধর্মত গৃহীদের প্রতি করণীয় পূরণ করে। হে ভিক্ষুগণ, এই 8 কারণে সঙ্গ ইচ্ছা করলে ভিক্ষুর আরোপিত প্রতিসারণীয় কর্ম প্রত্যাহার করতে পারে। 10. সম্যক আবর্তন সূত্র 90.1। হে ভিক্ষুগণ, কতিপয় বিশেষ দোষে অভিযুক্ত ভিক্ষুর সাথে সঠিক আচরণ করা উচিত, যার বিরুদ্ধে শাস্তির 8টি ব্যবস্থা আরোপিত হয়েছে। 8 কি? তাকে উপসম্পদা দান করা যাবে না, তাকে কোনো আশ্রয় দেওয়া যাবে না, কোনো শ্রামণ তাকে পরিচর্যা করতে পারবে না, তৎকর্তৃক উপস্থাপিত কোনো উপদেশ শ্রবণ করা যাবে না, এমনকি অনুমতি পেলেও সে ভিক্ষুণীদিগকে উপদেশ দান করতে পারবে না, সে সঙ্গের কোনো প্রকার অনুমোদন উপভোগ করতে পারবে না, তাকে কোনো বিশেষ সম্মানজনক স্থানে রাখা যাবে না, তাকে কোনো কারণে পুনঃপ্রতিষ্ঠিত করা যাবে না। হে ভিক্ষুগণ, কতিপয় বিশেষ দোষে অভিযুক্ত ভিক্ষুর সাথে সঠিক আচরণ মেনে চলা উচিত, যার বিরুদ্ধে শাস্তির জন্য এই 8টি ব্যবস্থা আরোপিত হয়েছে। কতিপয় উপাসিকা 91-116, বজ্জা, শ্রীমা, পদমা, সুদনা, মনোজা, উত্তরা, মুক্তা, ক্ষেমা, সোমা, রূপী, চণ্ডী, বিন্বী, সুমনা, মল্লিকা, তিচ্ছা, তিচ্ছার মাতা, সোনা, সোনার মাতা, কানা, কানার মাতা, নন্দা মাতা, উত্তরা, মৃগার মাতা, বিশাখা, উপাসিকা কজুত্রা, উপাসিকা শ্যামাবতী, কলীয় কন্যা সুপ্রভাষা, উপাসিকা সুপ্রিয়া, গৃহপত্নী নকুল মাতা।